রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোচা। এবার ঘূর্ণিঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় মোচা। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে। এই লঘুচাপ ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এর আগে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে আরেক দফা তাপপ্রবাহ। সেক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দিনের তাপমাত্রা। এছাড়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। নিয়মিত পূর্বাভাসে অধিদপ্তর জানায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী 5 দিনে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো লঘুচাপ সৃষ্টি হয়নি, এটি সৃষ্টি হতে আরো 2 দিন লাগতে পারে বলছে সংস্থাটি। এখন প্রশ্ন হলো কোন পথে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা। এখন পর্যন্ত প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুযায়ী মোচা ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল বরাবর। বাংলাদেশের চট্টগ্রামের পাশাপাশি এটি আঘাত হানতে পারে বরিশালের উপকূলীয় এলাকাতেও। আবহাওয়াবিদরা বলছেন আগামী 12 কিংবা 13 মের দিকে বাংলাদেশ মিয়ানমার উপকূলের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা। আর 14 মে সন্ধ্যার পর থেকে যদি ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানা শুরু করে তবে কমপক্ষে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলোতে। আর আঘাত হানার সময় পিছিয়ে যদি 17 কিংবা 18 তারিখ হয়ে যায় তাহলে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এটি কখন কোথায় হিট করতে পারে সে তথ্য জানতে আগামী 3 থেকে 4 দিন অপেক্ষা করতে বলছেন আবহাওয়াবিদরা। এদিকে দেশের ইতিহাস বলছে মে মাস মানেই ঘূর্ণিঝড়। গত 1 যুগে ঘূর্ণিঝড়গুলো বেশিরভাগই আঘাত এনেছে এই মাসে। আইলা, আমফানের স্মৃতি এখনো টাটকা, তেমনি ফণী ও ইয়াসের ধাক্কাও কম ক্ষতি করেনি। এবার আসলো ঘূর্ণিঝড় মোচার খবর। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তামজিদ মির্জা, কালবেলা।